আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি রেসিপি করছি। আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম পরিমাণ ডিম। যেহেতু এখানে কোয়েল পাখির ডিম নিচ্ছে অনেকগুলি, মনে হলো একটি ডিমের সমানই হবে। তো এখানে নিয়ে নিচ্ছি আপনার প্রায় 100 গ্রামের মতো লিকুইড দুধ। তো সবটুকু লাগেনি, আমি কিন্তু যতটুকু দরকার অতটুকুই দেব। এখন এখানে পরিমাণ মতো লিকুইড দুধটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখন একটু চিনি দিয়ে নিচ্ছি। হাফ কাপও হবে না, মানে এটা হচ্ছে আপনার 60 গ্রামের যে চিনিটা ওইটা দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে মাত্র আপনার 1 কাপের একটু কম হবে আটা, মানে 1.5 কাপ বলতে ছোটো কাপের 1.5 কাপ, বড় কাপ না, 120 গ্রামের ওইটা না, আপনার যেটা 80 গ্রামের সেইটা দিয়ে নিয়েছিলাম। তো এখন দেখেন পরিমাণে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু দিয়ে দিচ্ছি খাওয়ার যে রেগুলার অয়েল, সেটা খাবার তেল। এখন সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো এই পরিমাণগুলো দিলাম হচ্ছে আপনার আটার পরিমাণ অনেক কম, এখানে ময়দা আমি কিন্তু খুবই কম নিয়েছি। যেটা বললাম 1 কাপের একটু বেশি বা কম বেশি হবে, আমি ওই ছোটো মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ দিয়েছিলাম। তো বুঝে নেবেন। আর এখানে একটু আটা কম বেশি বা ময়দা কম বেশি হলে কোনো অসুবিধা নেই, আমি ময়দা দিয়ে করছি, বারবার আটা বলছি, কোনো কিছু মনে করবেন না। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন এই ময়দাটাকে ভালো করে কিন্তু আমি 2 ঘন্টা রেখে রেস্টে রেখে তারপরে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে ভালো করে মেখে না নিলে কিন্তু এইটা ভালো হবে না, যে এরকম ঘুরে 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 মথে নিতে হবে। আর আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, খুব একটা কিন্তু ডাবল হয় নাই আমার ডোটা। যাই হোক, জানি না কেন। তারপরে হচ্ছে এখানে হাতে একটু সয়াবিন তেল নিয়ে আমি ভালো করে মেখে মুখে নিচ্ছি। সব পারফেক্ট না হলেও যে সুন্দর হয় সেই রেসিপি হচ্ছে আজকের। তো দেখেন আমি এখানে কিন্তু আটাটাকে মথে নিচ্ছি। মথে নিয়ে এখন আমি এটাকে কয়টা টুকরায় ভাগ করব, 8টা টুকরোয় ভাগ করে নেব। অর্থাৎ প্রথমে গোল করে একটু চাপ দিয়ে তার এখান থেকে দেখেন কিভাবে খুব ছোট ছোট করব, কারণ হচ্ছে এটা না ফুলে অনেকটা বড় হয়, আমি আসলে আগে জানতাম না। তো তারপরেও আমি এই সাইজ করেছি, তাতেই সুন্দর হয়েছে। আমি আর একটু বড় করতে চেয়েছিলাম, আবার চিন্তা করলাম না একটু ছোটো করি, বাচ্চাদের হাতে হাতে দিতে আমারও সুবিধা হবে। তো দেখেন আমি প্রত্যেকটাকে সুন্দর করে গোল করে ময়ান করে নিচ্ছি। এভাবে একটু রাখবো, রেখে কিন্তু আমি এখন তেলের প্রসেসটা করে নেব। এখন এখানে একটা ফ্রাই প্যান কড়াই দিয়ে নিচ্ছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো এরকম মাঝখান থেকে খুবই সহজ ডোনাট বানানো। তো এরকম মাঝখান থেকে একটু আঙ্গুল দিয়ে এই ডোনাটের যে মাঝখানের ছিদ্রটা একটু বড় করবেন। তা আমি যা খেয়াল করলাম, এই ছিদ্রটা ছোটো হলে না ফুলতে চায় না খুব একটা, একটু বড় করে নেবেন। আমি না প্রথম বুঝি নাই, তা আমি একটু ছোট ছোট করেছি, মনে হয়েছে যে না এইটুকু ছিদ্রই যথেষ্ট, কিন্তু ছিদ্রটা বড় হলে ডোনাটটা ভালো করে ফুলে। যখন ফুলা ধরে তখন কিন্তু এই ছিদ্রটা আরও ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে ফুলতে অসুবিধা হয়। তো প্রথমে এরকম খুবই লো হিটে রেখে তেল গরম করে আমি কিন্তু এখানে ডোনাটগুলো দিয়েছি। তো এখানে আমার 4টা ডোনাট দিলে ঠিক ছিল। প্রথমে মনে হচ্ছিল যে না ঠিকই আছে, কিন্তু যখন ডোনাটগুলো ফুলছিল তখন মনে হচ্ছিল জায়গা হচ্ছিল না। তো আমি এরকম একটা চামচ দিয়ে কিন্তু তেলগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু তেল খুব একটা বেশি দেয় নাই, মাপ মতো দিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল আরও তেল লাগবে। তো এরকম যখন ফুলা ধরলো তখন আর আমার এই কড়াইটার মধ্যে না সবগুলো কেমন জানি ধরতেছিল না, একটা উপরে উঠে যাচ্ছিল। তার ভুল হয়েছে, 4টা দিলে ভালো হতো। তা আপনারা চেষ্টা করবেন 4টা দিয়ে ভাজার জন্য। তো হিটটা কিন্তু সবসময়, আমি যেহেতু কারেন্টের চুলায় করেছি, আমি 600-র মধ্যে প্রথম 200 রেখেছিলাম, পরে 600-র মধ্যে আবার ঘুরে 200-র মধ্যে নিয়েছি। এরকম বুঝে একটু করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না। তাড়াতাড়ি করলে এটা যেহেতু ফুলবে, ফোলার সময় না পেলে কিন্তু ভিতরে একটু আটার যে একটা মানে ময়দার যে এই খামিরটা সেটাই থেকে যাবে, ফুলে যে রুটির মতো হবে তা কিন্তু হবে না। এইটুকু বুঝে আপনাদের করতে হবে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমি চাইবো আমি আশা করব যে আপনারা একটা লাইক করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, আশা করব তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তা আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ বা সহজে কিভাবে
একটা দুইটা বাদ হলেও যেন আমরা করতে পারি, খেতে পারি, এই ধরনের ভিডিওগুলোকে করার চেষ্টা করি। আমি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি। যারা নতুন, যারা ব্যাচেলার, তারপরে যারা টুকটাক শিখছেন, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে ভুল ত্রুটি সহই যে ভিডিওগুলো করি আমি, তাতে কিন্তু ভালোই শিখতে পারবেন। অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, পড়ে আমি কিন্তু সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি ক্ষুদ্র একটা চ্যানেল আমি চালাই, তারপর আমি কিন্তু যথেষ্ট সময় পাই। আমি সব আপুদের চ্যানেল কিন্তু যাদের যাদের আমার নোটিফিকেশন করা আছে, আমি কিন্তু সবার ভিডিও কম বেশি দেখে আমি তাদের সুন্দর সুন্দর যে ভিডিও করেন আমি সবগুলো দেখে কিন্তু ফলো করার চেষ্টা করি। আশা করছি যারা আমি যাদের কমেন্টস করি তারা অবশ্যই আমার কমেন্টস পান। আর যদি কেউ কমেন্টস আমার বাদ পড়ে থাকে একটু বলে দেবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টস করে দেব ভিডিওতে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমার ডোনার কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি মনে করেছিলাম খুব একটা ভালো হবে না, ভিডিও যখন শ্যুট করছিলাম মনে হচ্ছে এইটা ভুল ওইটা ভুল, আল্লাহ এটা তো ফুললো না, এটা তো অন্যরকম হলো। যাই হোক, কিন্তু ফাইনালে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এইভাবে আমি দেখাতে চেয়েছি। আমার বাচ্চা বলছে না তুমি তো আমাকে একটু ক্রিম করে দিলা না। তো এখন ঘরে যেহেতু ক্রিম নাই, কিভাবে ছোট্ট একটু আপনার গুঁড়া দুধ আর চিনি দিয়ে আমি ক্রিম করে দিয়েছি, তাই দিয়ে আরেকটু মেখে দিয়েছি, এভাবেই হয়ে গেছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখেন ভিতরে খুবই ফ্লাপি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে, আমার বড় বাচ্চা ছোট বাচ্চা দুটোটাই খেয়ে খুব ভালো বলেছে। জাস্ট এইটাই তো খুশি, আমার বাচ্চা খুশি, আমি যা করেছি আমি নিজেও খুশি। এইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনেক খুশি হব। আর আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের দেখাতে। আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি সহজ রেসিপি, সহজভাবে কিভাবে আপনার বাসায় করতে পারেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো দেখেন ডোনাটগুলো কিন্তু আমি একটু এই ক্রিম দিয়ে খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। তো ঘরে যারা এই ধরনের রেসিপি করতে চান তারা কিন্তু এই ভিডিওটি ফলো করতে পারেন। আশা করছি ভিডিওটি ফলো করলে আপনাদের উপকার হবে। তো দেখেন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আর আমি আমার চ্যানেলকে এইভাবেই রাখতে চাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।